আচ্ছা, কোরআন কি আল্লাহর বাণী কিনা? এই প্রশ্ন যদি আমি আপনাকে করি, শুধু আপনাকে নয়, পুরো বিশ্বের সকল মুসলিমকে যদি করি, তাহলে সকলের উত্তর যেটি হবে সেটি হচ্ছে হ্যাঁ, কোরআন আল্লাহর বাণী। এখানে কি অন্য কোনো মানুষের কথার কোনো স্থান আছে? অন্য কোনো মানুষ যেটার বিবরণ দিয়েছেন? অন্য কোনো মানুষের সংযোজন, বিয়োজন, হস্তক্ষেপ কি আছে? আপনার উত্তর হবে কখনোই না। এটি কখনোই সম্ভব না। তাই যদি হয়, আমি আপনাকে কোরআনের অদ্ভুত কিছু আয়াত শোনাচ্ছি। একটু মনোযোগ দিয়ে আপনি শুনুন। সূরা আয-যারিয়াত ৪৬ নম্বর আয়াত দেখুন। ওয়াকাউমা নূহিম মিন ক্বাবল ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ বলছেন, আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি, নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। তার পরবর্তী আয়াত, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই আকাশকে আমি নিজ হাতে বানিয়েছি, ওয়া ইন্না লামুসিউন, এবং এটিকে আমি সম্প্রসারণকারী। আমি প্রতিনিয়ত এটিকে সম্প্রসারণ করছি। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলছেন, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং অবশ্যই আমি ব্যাপক ক্ষমতাশালী। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলছেন, আমি ভূমিকে বিছিয়েছি, পৃথিবীকে বিছিয়েছি, আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করতে পারো। ব্যতিক্রম অর্থ আছে যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। হ্যাঁ, এখানে উপদেশ গ্রহণের অনেক কিছুই আছে। এই যে কোরআনের সূরা আয-যারিয়াতের ৪৬ নম্বর আয়াত থেকে শুরু করে ৪৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে প্রত্যেকটা আয়াতে দেখবেন আল্লাহ নিজে কথা বলছেন। ওকে, ফাইন। তারপরে ৫০ নম্বর আয়াতটা আপনি একটু পড়ুন, দেখুন, শুনুন। ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। সুতরাং তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? এই কথাটি কি আল্লাহর বাণী হতে পারে? আল্লাহর মুখ নিঃসৃত বাণী? আল্লাহর সরাসরি বাণী হতে পারে? কখনোই না। নিশ্চিত বোঝা যাচ্ছে এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন কথা হচ্ছে, এর আগের আয়াতগুলোতে আল্লাহ নিজের দিকে নিসবত করে কথা বলছিলেন, নিজের দিকে সম্বন্ধ করে কথা বলছিলেন। উত্তম পুরুষে আমি জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেছি, আমি পৃথিবীকে বিছিয়েছি, আমি আকাশকে নির্মাণ করেছি, আমি কওমে নূহকে ধ্বংস করেছি। এরপর হঠাৎ করে আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথার মতো কিভাবে হয়ে যায়? ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। সুতরাং মানে আগে যেগুলো বলা হয়েছে তার পরবর্তী কথাগুলোকে এটার উপরে সম্বন্ধ করা হচ্ছে, আগের কথার পরিপ্রেক্ষিতে। সুতরাং তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আচ্ছা, এটিও আল্লাহর কথা হতে পারে। আল্লাহ হয়তো এমন করে বলছেন যে, হ্যাঁ, আল্লাহ নিজেই বলছেন আল্লাহর দিকে ধাবিত হতে। যেমন কোনো একজন শিক্ষক বলেন ছাত্রদেরকে, এই শিক্ষক কিন্তু ক্লাসে এসেছে, শিক্ষকের প্রতি মনোযোগী হও। এটা হতে পারে। কখনো কখনো আমরা আমাদেরকেই সম্বোধন করে, সম্ভাষণ করে কিছু কথা বলি, এটার প্রচলন আছে ভাষাতে। কিন্তু এর পরবর্তী কথাটি, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে, তার তরফ থেকে সুস্পষ্ট সতর্ককারী। এটি কোনোভাবেই আল্লাহর কথা হতে পারে? আল্লাহর সরাসরি বাণী হতে পারে? কখনোই না। এটি রসুলের কথা, নিশ্চিত বোঝা যাচ্ছে। তাহলে কোরআন আল্লাহর বাণী কিভাবে হয়? যেই টপিকটি নিয়ে, যে বিষয়টা নিয়ে কত রক্তারক্তি হয়েছে আপনি নেটে সার্চ করলে বুঝতে পারবেন। কোরআন আল্লাহর বাণী নাকি কোরআন আল্লাহর মাখলুক, কোরআন আল্লাহর সৃষ্টি কিনা, এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক মারামারি, খুনাখুনি পর্যন্ত হয়েছে। অনেক আলেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুধুমাত্র এই মতপার্থক্যের জের ধরে। তো সেই বিষয়টি সেখানে অধিকাংশ আলেম এবং এখনকার প্রায় বিশ্বের সকল মুসলিমই একথা বলে যে কোরআন আল্লাহর মাখলুক নয়, এটি আল্লাহর কালাম। এগুলো কোরআনের কথাগুলো, কোরআনের বাণীগুলো, আয়াতগুলো সরাসরি আল্লাহর বাণী। তাই যদি হয়, কোরআনের এই কথাগুলো যেগুলো কখনোই আল্লাহর বাণী হতে পারে না, এগুলো অন্য মানুষের কথা স্পষ্টতই বোঝা যাচ্ছে, সেগুলো আল্লাহর বাণী কিভাবে হতে পারে? এবং বিশ্বের সকল মুসলিমরা কিভাবে এটি বিশ্বাস করতে পারে যে কোরআনের প্রতিটি আয়াত সরাসরি আল্লাহর বাণী? হাউ ক্যান পসিবল? প্রশ্নটি আপনার কাছে, উত্তরটি আশা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।